মানচিত্রের দিকে তাকালে একটা দেশকে মনে হতে পারে অপার সম্ভাবনার একেবারে কেন্দ্রবিন্দু, কিন্তু সেই ভৌগোলিক আশীর্বাদই যখন গভীর কাঠামোগত প্রতিবন্ধকতার নিচে চাপা পড়ে যায়, তখন তৈরি হয় এক তীব্র দ্বন্দ্ব। আজ আমরা আমাদের এই বিশ্লেষণে এমন একটি তথ্যভিত্তিক চিত্র উন্মোচন করব, যার ভৌগোলিক অবস্থান এবং অভ্যন্তরীণ বাস্তবতার মধ্যে রয়েছে আকাশ পাতাল তফাত। চলুন কোনো রাগঢাক ছাড়াই সরাসরি ডেটা আর উপাত্তের ভিত্তিতে এই জটিল পরিস্থিতিটা একটু ডিকোড করা যাক। তো মূল প্রশ্নটা আসলে কি? দক্ষিণ এশিয়ার যোগাযোগের ঠিক হার্টে কেন্দ্রে অবস্থান করেও একটা দেশ কেন প্রযুক্তি, বেসিক ইনফ্রাস্ট্রাকচার আর অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে এতটা ধুঁকছে? এত বিশাল সম্ভাবনা থাকা সত্ত্বেও এটা কি কৌশলগত সোনার খনি, নাকি নিছকই একটা কাঠামোগত ফাঁদ? আমাদের ১ নম্বর পয়েন্ট, সম্ভাবনার মানচিত্র বনাম রূঢ় বাস্তবতা। একটু কল্পনা করা যাক, ভৌগোলিকভাবে এই দেশটি নেপাল, ভুটান আর উত্তর পূর্ব ভারতের জন্য একটা নিখুঁত ট্রানজিট গেটওয়ে। ড এম রহমতুল্লাহর গবেষণা বলছে, এই আঞ্চলিক রেল আর সড়ক সংযোগগুলো যদি ঠিকঠাক কাজে লাগানো যেত, তবে পুরো দক্ষিণ এশিয়ার বাণিজ্যের চেহারাই পাল্টে যেতে পারত। লিটারালি এটা একটা মাস্টার স্ট্রোক হওয়ার কথা ছিল। কিন্তু আশাবাদী স্বপ্নের বিপরীতে বাস্তবতা বড়ই কঠিন। দেশের আন্তর্জাতিক বাণিজ্যের ৯০% টিকে আছে চট্টগ্রাম বন্দরের উপর। আর অদ্ভুত ব্যাপার কি জানেন? এটা আদতে একটা নদী বন্দর, জোয়ার, ভাটা আর পলি জমার সমস্যার উপর পুরোপুরি নির্ভরশীল। এখানে গভীর ড্রাফট নেই, তাই বিশ্বের বড় বড় মাদার ভেসেলগুলো সরাসরি নোঙরি করতে পারে না। ফলাফল, পণ্য পরিবহনে বিশাল এক লজিস্টিক্যাল জট। সম্ভাবনা আছে ঠিকই, কিন্তু বাস্তবায়ন নেই। ২ নম্বর বিষয়, দুর্নীতির কাঠামোগত ব্যাধি। ২৪ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ২০২৫ সালের করাপশন পারসেপশনস ইন্ডেক্স বা দুর্নীতির ধারণা সূচকে স্কোর মাত্র ২৪। ০ থেকে ১০০ এই স্কেলে এই সংখ্যাটা কিন্তু শুধু একটা র্যাঙ্কিং না, এটা আক্ষরিক অর্থেই একটা সিস্টেমের পক্ষাঘাতের প্রমাণ। বৈশ্বিকভাবে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় এই অবস্থান আসলেই একটা চরম সতর্কবার্তা। দুর্নীতির শেকড় কতটা গভীরে পৌঁছেছে তা বিশ্বব্যাংকের ডেটা দেখলে চমকে যেতে হয়। ব্যাংকিং খাতের বিপুল পরিমাণ ঋণ কীভাবে খেলাপিরিনে পরিণত হয়েছে তার হার বিস্ময়করভাবে ৩০.৬%। ভাবা যায়, এর পাশাপাশি কর এবং জিডিপির অনুপাত নেমে গেছে ৭%-এরও নিচে, যা গত ১৫ বছরের সর্বনিম্ন। সহজ কথায়, সিস্টেমের ভেতর দিয়ে আক্ষরিক অর্থে আর্থিক রক্তক্ষরণ হচ্ছে। দুর্নীতি এখানে মহামারী, দীর্ঘস্থায়ী এবং সর্বব্যাপী। ২০০১ সাল থেকেই এই একই চিত্র চলে আসছে। সাধারণ বেসিক সার্ভিস, জমির রেজিস্ট্রেশন থেকে শুরু করে ট্যাক্স কালেকশন, সব জায়গাতেই দৈনন্দিন ঘুষ যেন একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়ে গেছে। আর এর ডিরেক্ট ইম্প্যাক্ট পড়ছে কোথায়? ফরেন ইনভেস্টমেন্ট আর লোকাল উদ্যোক্তাদের বিকাশে। পুরোটাই থমকে যাচ্ছে। এবার আসি ৩ নম্বর পয়েন্টে, সস্তা শ্রম আর গিগ অর্থনীতির রূঢ় বাস্তবতা। পরিসংখ্যানগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তৈরি পোশাক খাতে ন্যূনতম মাসিক মজুরি মাত্র $১১৩। এটা একটা পরিবারের বেসিক নিড বা লিভিং ওয়েজের মাত্র ৩৮% কভার করে। শ্রমিকরা কার্যত দারিদ্র্যের একটা দুষ্টচক্রে আটকে আছেন। অন্যদিকে শ্রমের উৎপাদনশীলতায় ভিয়েতনাম বা চীনের মতো গ্লোবাল কম্পিটিটরদের চেয়ে কতটা পিছিয়ে থাকা হচ্ছে সেটা তো স্পষ্ট। শুধু এই সস্তা শ্রমের ওপর ভরসা করে দীর্ঘমেয়াদের টিকে থাকা অসম্ভব। আর এর সাথে এখন যুক্ত হয়েছে টেকনোলজির নির্মম ধাক্কা। একদিকে অটোমেশন আর রোবোটিক্সের কারণে পোশাক শিল্পে ইতোমধ্যেই প্রায় ৩০.৮% কর্মসংস্থান হুমকির মুখে। অন্যদিকে যে গিগ ইকোনমি বা ফ্রিল্যান্সিং নিয়ে এত কথা বলা হয়, সেখানকার চিত্রটাও বেশ হতাশাজনক। অধিকাংশ ডিজিটাল ফ্রিল্যান্সারই মাসে $২০৮ আয় করতে রীতিমতো হিমশিম খাচ্ছেন। প্রথাগত এবং ডিজিটাল দুটো খাতেই শ্রমিকের ভবিষ্যৎ চরম অনিশ্চয়তায় মোড়ানো। আমাদের ৪ নম্বর আলোচ্য বিষয়, এলডিসি গ্র্যাজুয়েশন এবং ট্রিপস চুক্তির ইম্প্যাক্ট।
সামনের দিনগুলো কিন্তু মোটেও সহজ নয়। এলডিসি স্ট্যাটাস থেকে উত্তরণ বা গ্র্যাজুয়েট করার মানে হল এতদিন ধরে পাওয়া শুল্কমুক্ত এবং কোটামুক্ত বাণিজ্য সুবিধাগুলো রাতারাতি গায়েব হয়ে যাওয়া। একটা প্রোটেক্টেড বা সুরক্ষিত খোলস থেকে বেরিয়ে একদম সরাসরি ক্ষমহীন গ্লোবাল মার্কেটের প্রতিযোগিতায় নামতে হবে। আর এর ফলে নিজস্ব পলিসি মেকিংয়ের স্বাধীনতাও ব্যাপকভাবে সংকুচিত হয়ে আসবে। আর সবচেয়ে বড় বিপদের জায়গাটা কোথায় জানেন? ওষুধ শিল্প। এই ট্রিপস পেটেন্ট ওয়েভারের কারণে এতদিন মেধাস্বত্ব আইনের তোয়াক্কা না করে খুব কম খরচে জেনেরিক ঔষধ বানানো সম্ভব হয়েছে। কিন্তু এলডিসি উত্তরায়ণের সাথে সাথে এই বিশেষ রক্ষাকবচ বা ছাড়টি বাতিল হয়ে যাবে। এই কড়াকড়ি দেশের অত্যন্ত লাভজনক ফার্মাসিউটিক্যাল খাতের জন্য রীতিমতো একটা বিপর্যয় ডেকে আনতে পারে। ৫ নম্বর এবং চূড়ান্ত পয়েন্ট ২০৩৬ সাল এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ। এই বৈপরীত্যটা একটু গভীরভাবে ভাবার মতো। ২০২৬-এ দাঁড়িয়ে সিস্টেমটা যখন একটা পলিযুক্ত অগভীর বন্দর, ৩০% খেলাপি ঋণ, দুর্নীতির ইন্ডেক্স আর সস্তা কায়িক শ্রম নিয়ে রীতিমতো ধুঁকছে, ঠিক তখন ১০ বছর পর ২০৩৬ সালের গ্লোবাল ইকোনমি চলবে সম্পূর্ণ অ্যাজেন্টিক এআই আর ফুল অটোমেশনে। একদিকে কাঠামোগত স্থিরতা আর অন্যদিকে অবিশ্বাস্য গতির এআই বিপ্লব। আকাশ-পাতাল একটা ব্যবধান, তাই না? আমাদের আজকের এই বিশ্লেষণ শেষে একটা বিরাট প্রশ্নই আসলে ঘুরে ফিরে আসে যে ভৌগোলিক অবস্থান একটা দেশকে বিশ্ব বাণিজ্যের অবিসংবাদিত কেন্দ্রবিন্দু বানাতে পারত। তারা কি আগামী ১০ বছরের এই বিশাল টেকনোলজিক্যাল আর স্ট্রাকচারাল গ্যাপটা আদৌ ঘোচাতে পারবে, নাকি এই অমীমাংসিত দুর্নীতির ব্যাধি আর সংস্কারের অভাবে অপার সম্ভাবনাগুলো চিরকাল শুধু মানচিত্রের পাতাতেই বন্দী থেকে যাবে? এই উত্তরের ওপরই কিন্তু একটা পুরো জাতির ভবিষ্যৎ টিকে আছে।